শুভ সন্ধ্যা সুপ্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতিদিনের মতো আজকে তোমাদের সাথে আবারও আমরা যুক্ত হয়েছি। তোমাদের চেঞ্জিং ওয়ার্ডের সর্বশেষ পার্টে তোমাদের সাথে যুক্ত হয়েছি। আশা করি শিক্ষার্থী ভাই বোনেরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তোমরা সকলেই ভালো আছো। আমাদেরকে একটু কমেন্টে বলো শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো, একটু সবাই কমেন্টে বলো তোমরা সকলেই কেমন আছো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যারা এখনও অতি সত্তর যুক্ত হওয়া নাই আশা করি সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাবা আর আমাদের লাইভ ক্লাসটা আজকে সবাই সুন্দরভাবে উপভোগ করবা। শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছো। যারা এখনও যুক্ত হও নাই দ্রুত আমাদের সাথে জয়েন হয়ে যাও। আজকে আশা করি তোমরা একটা পারফেক্ট ক্লাস পেতে যাচ্ছ। তোমাদেরকে আজকে আমরা চেঞ্জিং ওয়ার্ডের সর্বশেষ পার্ট নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে সকলে একটু কমেন্টে বলো তোমরা সবাই কেমন আছো আর তোমাদের পড়াশোনা কেমন যাচ্ছে। আমরা যে বিষয়গুলো পড়াচ্ছি তোমাদের এই বিষয়গুলোতে কারো কোনো সমস্যা আছে কিনা, বুঝতে পারছো কিনা, সবাই একটু কমেন্টে বলতে পারো শিক্ষার্থী ভাই বোনেরা। আশা করি তোমরা যারা যুক্ত আছো, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছে মিশা আক্তার, যুক্ত আছো ইলমা চৌধুরী, যুক্ত আছো মারিয়া রহমান। আদাব স্যার, অসংখ্য ধন্যবাদ। এই তো মারিয়া রহমান জিজ্ঞেস করছে স্যার কেমন আছেন। আমি খুবই ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমাদের সাথে যুক্ত হয়েছে মিশু, আমাদের সাথে যুক্ত হয়েছে প্রশান্তি, আমাদের সাথে যুক্ত হয়েছে নয়ন আহমেদ, বৃষ্টি দেবনাথ যুক্ত হয়েছে আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ বৃষ্টি দেবনাথ। আচ্ছা যাই হোক, যারা আমাদের সাথে যুক্ত আছো দ্রুত একটু কমেন্ট করো, সকলে একটু যুক্ত হোক। পরবর্তীতে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি, সবাই একটু দ্রুত যুক্ত হও, পরবর্তীতে আমরা আমাদের ক্লাসে চলে যাব। আমরা আজকে তোমাদেরকে ক্লাস নিব তোমাদের চেঞ্জিং ওয়ার্ডের সর্বশেষ পার্ট নিয়ে তোমাদের সাথে আজকে ক্লাস নেব শিক্ষার্থী ভাই বোনেরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সবাই একটু যুক্ত হয়ে নেক, আমরা একটু সময় দিই। আচ্ছা স্যার আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে অ্যাড করেননি। আচ্ছা আমি বলি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে তো আমি এতটা অবগত না, আপনি কি ইমরান স্যারকে নক দিন, মেবি ইমরান স্যার এটার অথরিটিতে আছে, ইমরান স্যার আপনাদেরকে অ্যাড করে নেবে, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমিও নেই, বুঝতে পেরেছেন। আপনারা যেমন নেই আমিও কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই। স্যারকে বললেন একটু নক দেন, স্যার আশা করি আপনাদেরকে অ্যাড করে নেবে, ঠিক আছে শিক্ষার্থী ভাই বোনেরা। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি শাহেদ, আলাইকুম সালাম। আচ্ছা যাই হোক, আমাদের অনেকেই সালাম এবং নমস্কার দিয়েছো, ধন্যবাদ সবাইকে। সালামের উত্তর নিয়ে নিলাম, আলাইকুম সালাম, বা যারা নমস্কার দিয়েছো নমস্কার। যাই হোক, তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে একটু দ্রুত মেনশন দিয়ে দাও, অথবা লাইক বাটন একটা হিট করো, সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাক। তোমাদের ডো অর ডায়াবেটিস কেবলমাত্র যারা যুক্ত আছো তারাই আমাদের ক্লাসে যুক্ত হতে পারবে। একটু লাইক বাটনে হিট করো, সবাই আমাদের সাথে যুক্ত হোক। তোমাদের জন্য আজকে একটা সারপ্রাইজ হতে যাচ্ছে। আশা করি তোমাদের তোমাদের পরীক্ষার রুটিনটা আশা করা যাচ্ছে অতি শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে। তোমরা যারা আসো এখনো মনোযোগ দিচ্ছ না, তোমরা দ্রুত একটু সবাই সিরিয়াসনেসে চলে আসো। অতি সত্বর তোমাদের রুটিন প্রকাশিত হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা। এখনো পড়াশোনায় তোমাদের কনসেপশন নিয়ে নাও এবং পড়াশোনা একটু রেগুলারিটি হয়ে যাও। যাই হোক, আশা করি আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছে। আচ্ছা তোমরা সবাই একটু কমেন্টে বলো তো, যারা আমাদের সাথে যুক্ত আছো সবাই একটু কমেন্টে বলো তো, তোমাদেরকে আমরা যে পার্টগুলা পড়িয়েছিলাম, তোমাদের সাথে আমরা যে বিষয়গুলা পড়িয়েছিলাম, আমরা পড়িয়েছিলাম মেবি তোমাদেরকে যে বিষয়গুলা পড়িয়েছিলাম নাউন সম্পর্কে পড়িয়েছিলাম শিক্ষার্থী বন্ধুরা। তোমাদেরকে আমরা নাউন সম্পর্কে পড়িয়েছিলাম। দ্বিতীয় পার্টে তোমাদেরকে পড়িয়েছিলাম ভার্ব সম্পর্কে। কি সম্পর্কে পড়িয়েছিলাম? ভার্ব। তৃতীয় সম্পর্কে তোমাদেরকে পড়িয়েছিলাম অ্যাডজেক্টিভ। এই যে আমাদের তিনটা পার্ট আছে, কয়টা পার্ট শিক্ষার্থী বন্ধুরা? আমাদের এই যে তিনটা পার্ট। কি নিয়েছি? নাউন, পরবর্তীতে কি নিয়েছি? ভার্ব, পরবর্তীতে কি নিয়েছি? অ্যাডজেক্টিভ। এই যে আমরা তিনটা পার্ট নিয়েছি, আমরা দেখতে পাচ্ছি এই তিনটা পার্ট কি হতে পারে। আমরা নিয়েছি নাউন, নিয়েছি ভার্ব, নিয়েছি অ্যাডজেক্টিভ। এই যে তিনটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, কিভাবে সেন্টেন্স আমাদের রূপান্তরগুলা করতে হয়, পাশাপাশি কিভাবে সেন্টেন্সগুলা মেকিং করতে হয়, খুব সুন্দরভাবে আপনাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছিলাম। আশা করি যারা প্রতিনিয়ত আমাদের লাইভ ক্লাসে যুক্ত ছিলেন সবাই খুব সুন্দরভাবে, খুব ক্লিয়ারভাবে, সুস্পষ্টভাবে সেন্টেন্সগুলো বুঝতে পেরেছেন এবং ফরমেশনগুলোও শিখতে পেরেছেন। কারো কোনো ধরনের সমস্যা হয়নি, এতটুকু আমি আশা করি সবাই। আচ্ছা যাক, স্যার সবাইকে বলে দেন সার্ভার প্রবলেমের কারণ যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে আচ্ছা যাই হোক, আমরা দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছে। স্যার
স্যার দেখি আজকে পাঞ্জাবি পড়ছে, হ্যাঁ তোমাদের সাথে আজকে পাঞ্জাবি পরে চলে আসলাম, বুঝতে পেরেছো? আচ্ছা যাই হোক, আচ্ছা স্যার আপনাদের লাইভগুলো সিরিয়ালি পাই না, সিরিয়ালি পাও না, সিরিয়াল অনুযায়ী তো দেওয়া হয় লাইভগুলো। আচ্ছা মেবি তুমি পার্টগুলো একটু দেখে নিও, পার্ট অনুযায়ী তোমাদের লাইভগুলো আশা করি দেওয়া হয়, ঠিক আছে? তোমাদের আজকে স্টুডেন্ট সংখ্যা এত কম কেন? স্টুডেন্ট সংখ্যা এত কম কেন? তোমরা যারা যুক্ত আছো একটু, তোমাদের সকলের নিকট হাম্বল রিকোয়েস্ট থাকবে, তোমরা সবাই একটু লাইক বাটনে হিট করো। তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে, তোমাদের পেইড বেচে যুক্ত, ডু অর ডাই বেচে, তারা সবাই আমাদের সাথে যুক্ত। আশা করি আজকের ক্লাসটা তোমাদের একটা প্র্যাকটিস ক্লাসে চলে যাবে। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবা। তোমাদের বিগত সালে কিছু পরীক্ষা এসেছে, এই প্র্যাকটিস পার্টগুলো তোমাদের সাথে আজকে নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী ভাই বোনেরা। আমাদের একটা নিয়ম রয়ে গেছিলো অ্যাডভার্ব, আজকে এই অ্যাডভার্বটা শেষ করে পরবর্তী বাকি অংশ তোমাদেরকে আজকে সলভ করে দিব। যারা আমাদের সাথে যুক্ত আছো আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারবা। আজকে অ্যাডভার্ব শেষ করার পরে বাকি প্র্যাকটিসে আমরা চলে যাব। স্যার আজ কতদিন পর স্যারের লাইভ ক্লাস করতে আসি, পাশের বাড়ির বাসার পড়ি, আজকে অনেক দিন পর তুমি চলে আসছো স্যার, আজকে অনেক খুশি মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, তরুণ তালুকদার বলেছে স্যার আপনাকে খুব সুন্দর লাগছে, অসংখ্য ধন্যবাদ। সবাই টেনশনে আসি তাই আসি নাই। আচ্ছা যাই হোক, দেখো এই যে তোমাদের খুশির খবর দিতে আমি পাঞ্জাবি পরে এসেছি, বুঝতে পেরেছো? তোমাদের হচ্ছে এই যে পরীক্ষা যে কুপনি করে চলে আসছে, তোমাদের দেখবা এই যে মানে তোমাদের অতি সত্বর তোমাদের কি হবে। আচ্ছা আজকে বলেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া হয় নাই, এই জন্য স্টুডেন্ট আসে নাই। আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করি, সবাই যারা যুক্ত আছো হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিছো? আচ্ছা যাই হোক, হোয়াটসঅ্যাপে আমাদের লিঙ্ক দেওয়া হয়ে গেছে, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার আপনি ব্রাজিল নাকি আর্জেন্টিনার ফ্যান? আমার দল হচ্ছে আর্জেন্টিনা। তোমরা আমার গ্রুপের কারা আছো বলো তো? আর্জেন্টিনার কে কে আছো গ্রুপে? আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাই, ক্লাসে চলে যাই, আউট কথা আর না বলি। যারা যুক্ত হয়েছো একটু ওয়েট করো, আমি তোমাদেরকে একটু পিডিএফটা বের করে নিই, পরবর্তীতে তোমাদেরকে আচ্ছা আশা করছি যারা আসো। আচ্ছা যাই হোক, এই তো দেখো আর্জেন্টিনার অনেক লোক চলে আসছে, ঠিক আছে? যাই হোক স্যার রাগ করলাম, আপনার মতো সুন্দর মানুষ উচিত সবসময় ব্রাজিল সাপোর্ট করা, অবিশ্বাস। আচ্ছা যাই হোক, আচ্ছা ব্রাজিল আর আর্জেন্টিনা আজকে সব বাদ, আমরা আজকে পড়াতে চলে আসবো। দেখো এখন তোমাদেরকে আজকে অ্যাডভার্বটা শিখিয়ে আমরা প্র্যাকটিস কিছু দেখি, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তোমরা একটু জাস্ট দেখার চেষ্টা করো কি হতে পারে। তোমাদেরকে আজকে কি পড়াবো? তোমাদেরকে আজকে অ্যাডভার্ব পড়াবো। অ্যাডভার্ব পড়ানোর পরবর্তীতে আমরা চলে যাব আমাদের নিয়মে চলে যাব, ঠিক আছে? আজকে সুন্দর একটা কালার নিচ্ছি তোমাদের জন্য, এই যে দেখো সুন্দর একটা কালার নিয়ে নিচ্ছি, ঠিক আছে? একবারে বিউটিফুল কালার। তাহলে একটু দেখো আজকে তোমাদেরকে কি পড়াবো শিক্ষার্থী বন্ধুরা? তোমাদেরকে আজকে অ্যাডভার্ব পড়াবো। কি পড়াবো? অ্যাডভার্ব। দেখো তোমাদের সাথে আজকে খুব সুন্দর একটা স্ক্রিন নিয়েছি, ঠিক আছে না? প্রাকৃতিক একটা দৃশ্য, এটার ভিতরে তোমাদেরকে আজকে পড়াবো, ঠিক আছে? সবাই একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবা। আশা করি আজকের ক্লাসটা ভালো লাগবে, ঠিক আছে? যেহেতু আমরা প্র্যাকটিস পার্টে চলে যাব, প্র্যাকটিস নিয়েও আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাই, আর কোনো কথা নয়, ঠিক আছে? তাহলে সবাই একটু চলে আসো, আমরা ক্লাস শুরু করি নাই, সবাই একটু চলে আসো। দেখো বিষয়টা আমরা আজকে দেখো তোমাদেরকে পড়াবো অ্যাডভার্ব, আমরা পড়াবো অ্যাডভার্ব। তো দেখার চেষ্টা করো অ্যাডভার্ব। অ্যাডভার্ব বানানোর নিয়ম। আজকে কি পড়াবো? অ্যাডভার্ব বানানোর নিয়ম। এখন প্রশ্ন হচ্ছে তোমরা অ্যাডভার্ব কিভাবে বানাবা? অ্যাডভার্ব কিভাবে বানাবা, ঠিক আছে? তাহলে দেখার চেষ্টা করো
অ্যাডভার্ব কিভাবে বানাতে হবে একটু দেখার চেষ্টা করি কি হতে পারে অ্যাডভার্ব বানানোর নিয়ম। তাহলে দেখো অ্যাডভার্ব আমরা কিভাবে বানাবো, অ্যাডভার্ব বানানোর নিয়মটা কিভাবে। তাহলে তোমরা দেখো আমরা যদি বলি অ্যাডভার্ব আমরা কিভাবে বানাবো, আমাদের মূল পয়েন্টটা থাকবে, আমাদের মূল পয়েন্ট কি থাকবে, আমরা অ্যাডভার্ব কিভাবে বানাবো। তাহলে আমরা একটু দেখি অ্যাডভার্ব কিভাবে হতে পারে। এলওয়াই যুক্ত বাক্য, এলওয়াই যুক্ত সকল বাক্যই অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি যুক্ত আমি বলেছি দেখেন, এলওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব করব। কি যুক্ত করে আমি বলেছি, এলওয়াই যুক্ত করি, এলওয়াই যুক্ত করলেই অ্যাডভার্ব হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা কি যুক্ত করলে বলেছি, যদি আমরা কখনো এলওয়াই যুক্ত করি, এলওয়াই যুক্ত বাক্য থাকলে কি হবে বলছি, এলওয়াই যুক্ত বাক্য থাকলে আমরা অ্যাডভার্ব হবে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা বুঝতে পারছি কি বলেছি, এলওয়াই যুক্ত বাক্য থাকলেই। এই তোমরা দেখো, তোমরা সবাই একটু কমেন্ট, তোমাদের সব কমেন্ট একটু বন্ধ করে দাও, আর কোনো কমেন্ট নাই। যারা পড়া ব্যতীত কমেন্ট করবা তোমাদেরকে কিন্তু মিউট করে রেখে দেবো, আর কমেন্ট করার সুযোগ দিব না। পড়া নিয়ে কমেন্ট করো, আউট কোনো কমেন্ট নেই, বুঝতে পেরেছো? তাহলে আউট কেউ কোনো কমেন্ট করো না, আউট কোনো কমেন্ট নেই, ঠিক আছে? তাহলে একটু দেখো এলওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব বানাবো। তোমার বিষয়টা হচ্ছে এলওয়াই কিভাবে যুক্ত হবে এই কথাটা মনে রাখবা। অ্যাডজেটিভ, এটা একটু ব্যতিক্রমী হতে পারে। দেখো অ্যাডজেটিভ প্লাস এলওয়াই, মানে তোমরা বিষয়টা একটু মনে রাখবা, অ্যাডজেটিভের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হয়। অথবা এক কথায় তোমরা এটা মনে রাখার দরকার নেই, তুমি সবসময় মনে রাখবা এলওয়াই যুক্ত করলেই অ্যাডভার্ব হয়। কিছু ব্যতিক্রমী সেন্টেন্স আছে, কিছু ব্যতিক্রমী সেন্টেন্স, এটা একটু নোট করে নিতে পারো। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়। দেখো কিছু ক্ষেত্রে ব্যতিক্রম কখন হয়, যদি কখনো দেখো অ্যাডজেটিভ, কি লিখেছি আমি, অ্যাডজেটিভ প্লাস এলওয়াই থাকে, অ্যাডজেটিভের সাথে এলওয়াই থাকলে তাহলে তোমরা জানবা এটা হয়ে যাবে কি শিক্ষার্থী বন্ধুরা, এটা হয়ে যাবে। আচ্ছা অ্যাডজেটিভ তো বলেছি, এটা মিসিং হচ্ছে কেন, নাউন প্লাস এলওয়াই, একটু নোট করে নাও। নাউন প্লাস এলওয়াই হলে আমরা হয়ে যাই অ্যাডজেটিভ, এই কথাটা একটু মনে রাখবো, এটা একটু ব্যতিক্রমী। আমরা সবাই জানি এলওয়াই থাকলে 99% সেন্টেন্স হচ্ছে অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত 99% সেন্টেন্স হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়। কখন? নাউনের সাথে এলওয়াই হলে অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেটিভ হয়ে যায়। কখন এটা, একটা উদাহরণ যদি দেখি, যেমন আমি বললাম মাদার, এই যে দেখেন বললাম মাদার, এই যে মাদার, এর সাথে এলওয়াই দিলাম, দেখেন তো মাদার কি একটা নাম, নামের সাথে এলওয়াই হয়েছে, তাহলে এটা অ্যাডভার্ব না হয়ে এটা হয়ে গেছে অ্যাডজেটিভ। এটা অ্যাডভার্ব না হয়ে শিক্ষার্থী বন্ধুরা কি হয়ে গেছে, অ্যাডজেটিভ। আশা করি এই পয়েন্টটা সবাই ক্লিয়ার। কমেন্ট একটু লিখে দেন বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। তাহলে সবাই একটু কমেন্টে বলেন বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। পিডিএফটা একটু পরে বার করে দিয়েছে না, শেষ করে দিই, আশা করি ক্লিয়ার। আচ্ছা দেখো মাদারলি, এটা কোন শব্দ? স্যার বোর্ডের ব্যাক সাইডটা চেঞ্জ করেন, বোর্ডের ব্যাক সাইড দেখা যাচ্ছে না। সবাই একটু দেখার চেষ্টা করো। মাদারলি স্যার আরেকবার বুঝান, বুঝতে পারি নাই। আচ্ছা দেখো আরেকবার আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের বিষয়টা, আবার একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, তোমাদের অনেকের ব্যাকগ্রাউন্ডটা সমস্যা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিই, ঠিক আছে? এখন আশা করি ক্লিয়ার। দেখো আমি কি বলেছি বিষয়টা একটু দেখার চেষ্টা করো। আমি বলে দিয়েছি এই পয়েন্টটায় অ্যাডভার্ব বানানোর নিয়মটা কি। এলওয়াই যুক্ত থাকলেই অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত সকল বাক্যই অ্যাডভার্ব। মানে বিষয়টা হচ্ছে 99% সেন্টেন্সের ক্ষেত্রে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়। কিন্তু কিছু ব্যতিক্রমী সেন্টেন্স দিয়েছি, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, যেমন নাউনের সাথে এলওয়াই হলে অ্যাডজেটিভ হয়, আর বাকি সকল ক্ষেত্রে অ্যাডভার্ব হয়।
যেমন আমি বলি, যেমন আপনাকে একটা শব্দ আমি দিলাম, ধরেন কুইকলি, কুইকলি। এখন দেখেন এই যে অ্যালয় আছে, কিন্তু এই কুইক কি নাউন? না, নাউন না। আমি যদি আপনাকে বলি ফ্রেন্ডলি, সবাই একটু কমেন্টে বলেন তো, এই যে ফ্রেন্ডলি এই শব্দটা, এই ফ্রেন্ডলি এই শব্দটা অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে? সবাই একটু কমেন্টে বলেন তো শিক্ষার্থী বন্ধুরা। এই যে দুটা শব্দ, ফ্রেন্ডলি শব্দটা কি হবে? ফ্রেন্ডলি শব্দটা কি হবে? ফ্রেন্ডলি শব্দটা কি হবে? সবাই একটু কমেন্টে বলেন। স্যার সব নাউনের সাথে এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হবে? হ্যাঁ অবশ্যই প্রীতি আক্তার, নাউন প্লাস এলওয়াই হলেই অ্যাডজেক্টিভ, আর বাকি সকল ক্ষেত্রেই অ্যাডভার্ব। স্যার এখানে কিভাবে বুঝবো যে এটা অ্যাডজেক্টিভ? আপনাদের মনে রাখতে হবে এটা, এই যে আমি বলে দিচ্ছি, স্যার বলে দিচ্ছে যে এটা থাকলে এটা, বুঝতে পেরেছেন? এটা চেঞ্জিং ওয়ার্ডের আপনাদের সর্বশেষ ক্লাস, তৃতীয় পার্ট। হ্যাঁ মাদারলি হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ গুড, অ্যাডজেক্টিভ। এই যে দেখেন ফ্রেন্ডলি কি? ফ্রেন্ডলি কোন পার্ট অফ স্পিচ? দেখেন তো ফ্রেন্ডলিটা কি? ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি কি? ফ্রেন্ডলি কি এটা বলেন একটু। ফ্রেন্ডলি সবাই একটু বলেন। হ্যাঁ ফ্রেন্ডলি। আচ্ছা তাহলে ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে দেখেন আমি একটা শব্দ দিয়েছি, এই যে দেখেন আপনাদের শব্দটা হচ্ছে, আমি বলেছি যদি কখনো এই শব্দটা নেন ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি। দেখেন তো ফ্রেন্ড হচ্ছে কি? নাম, নাউন। এই তো দেখেন নাউনের সাথে এলওয়াই হয়েছে। কি হয়েছে শিক্ষার্থী বন্ধুরা? নাউনের সাথে, নামের সাথে এলওয়াই যুক্ত হয়েছে। তাহলে কি হবে? অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? এই শব্দটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এই শব্দটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। সবাই এই পার্টটা বুঝতে পেরেছে কিনা? এটা আর জানার দরকার নেই। এলওয়াই যুক্ত করে, এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব বানাবেন, এটা আর রুলস নেই, জানার দরকার নেই, ঠিক আছে? আর এটা একটু ব্যতিক্রমী মাথায় রাখবেন। এখন এই পয়েন্টটা ক্লিয়ার কিনা বলেন আপনারা। যদি ক্লিয়ার থাকেন তাহলে আমরা একটা সেন্টেন্স মেকিং করে দেবো, সেন্টেন্স মেকিং করে দেবো, পরে প্র্যাকটিসে যাব। হ্যাঁ কুইকলি অ্যাডভার্ব, কুইকলি অ্যাডভার্ব, ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ। একজনে বলছে এটা অ্যাডজেক্টিভ কিভাবে হলো? বুঝবো কিভাবে? বুঝবো কিভাবে? বুঝার সিস্টেম কি? আমি বলেছি কি, আপনাদের পয়েন্ট হচ্ছে নাউনের সাথে এলওয়াই হলে সবসময় অ্যাডজেক্টিভ হবে, অন্য সকল ক্ষেত্রে অ্যাডভার্ব হবে। অন্য সকল ক্ষেত্রে কি হবে শিক্ষার্থী বন্ধুরা? অ্যাডভার্ব হবে, এটা বলেছি। এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হবে না। আমি কি বলেছি? আমি বলছি একটা, তোমরা বুঝছো আর একটা। আমি বলেছি কি এলওয়াই থাকলে অ্যাডভার্ব। পরীক্ষায় কিভাবে থাকবে একটা বলে দেন। হ্যাঁ অবশ্যই বলে দিব। এখন সেন্টেন্স মেকিং শিখি, সব বলে দিব। পরীক্ষায় কিভাবে থাকবে, কিভাবে আসবে, এটা তো প্রথম ক্লাসে আমি বলে দিয়েছিলাম। যাই হোক, এখন যদি এটা বুঝতে পারি আমরা সেন্টেন্স মেকিং এ চলে যাব। আচ্ছা এখন দেখো এই পয়েন্টটা একটু নোট করো। অ্যাডভার্ব দিয়ে, অ্যাডভার্ব দিয়ে, অ্যাডভার্ব দিয়ে বাক্য বানানোর নিয়ম। অ্যাডভার্ব দিয়ে বাক্য বানানোর নিয়ম, অ্যাডভার্ব দিয়ে বাক্য বানানোর নিয়ম। অ্যাডভার্ব দিয়ে বাক্য বানানোর নিয়ম কি দিয়ে? আমরা বলেছি অ্যাডভার্ব দিয়ে বাক্য বানানোর নিয়ম, এটা আমাদের জানতে হবে। অ্যাডভার্ব দিয়ে আমরা কিভাবে বাক্য বানাবো, অ্যাডভার্ব দিয়ে কিভাবে বাক্য বানাতে হয় এটা আমাদের একটু জানতে হবে, ঠিক আছে? তাহলে একটু লিখবেন আমরা বানানোর নিয়মটা কি। এই যে যদি আমরা বলি পয়েন্ট আউট করে দিই আপনাদেরকে, এটার নিয়মটা কি? প্রথমে দিবেন হি। কি দিবেন প্রথমে? এই বাক্যের বানানোর নিয়মটা প্রথমে কি দিবেন বলছি? হি। আমরা কি দিব? হি দিব। এটা সবাই বুঝতে পেরেছি। কি দিব? হি। এরপরে দিবেন ডিড। কি দিবেন? ডিড অথবা ফিনিশড, দুটাতে একটা দিবেন, ফিনিশড। এরপরে দিবেন ইট, ফিনিশড ইট। এরপরে দিবেন অ্যাডভার্ব শব্দটা, অথবা আমরা দিতে পারি হি ডিড। আমরা কি বলেছি? হি ডিড, ঠিক আছে না? হি ডিড, ঠিক আছে না? হি ডিড, হি ডিড অথবা ফিনিশ। ডিড দিব অথবা ফিনিশ দিব,
পরে দিব আমরা অ্যাডভার্ব, এইভাবে দিব আমরা অ্যাডভার্ব। কি দিব? অ্যাডভার্ব। যেমন আমি দেখেন এখন একটা উদাহরণ আপনাদেরকে দেখাই। মনে করেন এই যে কুইকলি শব্দটা, এই যে ধরেন কুইকলি শব্দটা দেওয়া আছে, একটু বোঝার চেষ্টা করেন। কুইকলি এটা দিয়ে বললো একটা বাক্য বানান, তাহলে কিভাবে বানাবেন? সাবজেক্ট দেন, এই যে কি দিব আমরা, কি পয়েন্টটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন তো, প্রথমে কি এই যে হি দেওয়া আছে, তাহলে এই যে আনলাম হি, অথবা কি দিব ডিড অথবা ফিনিশড, যেটাই দিই একটা দিলেই হবে। তাহলে দিলাম হি ফিনিশড, মন খুশি একটা দিলে হবে, হি ফিনিশড ইট। এই যে দেখেন অ্যাডভার্ব, অ্যাডভার্ব কোনটা আছে? এই যে এলওয়াই আছে, তাহলে কুইকলি যে দিই হি ফিনিশড কুইকলি। এই যে দেখেন পয়েন্টটা, আশা করি ক্লিয়ার, আশা করি পয়েন্টটা সকলেই ক্লিয়ার। আচ্ছা আমি বলেছি পায়েল নাথ অ্যাডজেটিভ এলওয়াই হয়, অ্যাডভার্বও এলওয়াই হয়। হ্যাঁ এটাই বলেছি, নাউনের সাথে এলওয়াই থাকলে অ্যাডজেটিভ হয়, বাকি সকল ক্ষেত্রে অ্যাডভার্ব হয়। বুঝতে পেরেছো? বাকি সকল ক্ষেত্রে অ্যাডভার্ব হয়। আমি বলেছি কি দেখো, এলওয়াই থাকলে আমি বলেছি যদি নামের সাথে এলওয়াই থাকে, নাউনের সাথে এলওয়াই থাকে, তাহলে তুমি এটা বসাবা অ্যাডজেটিভ। আর বাকি সকল ক্ষেত্রেই হয়ে যাবে অ্যাডভার্ব। বাকি সকল ক্ষেত্রেই কি হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা? বাকি সকল ক্ষেত্রেই হয়ে যাবে অ্যাডভার্ব। আশা করি পয়েন্টটা ক্লিয়ার। হ্যাঁ এই যে দেখেন আপনি কান্তারানী নাথ, আপনার কি উত্তর হয়েছে? আপনি মাদারলি কিভাবে দিলেন? মাদারলি কি হবে? মাদারলি তো কি, মাদারলি শব্দ তো অ্যাডভার্ব নাই, আমি তো এটাই অ্যাডভার্ব দিয়ে বাক্য বানিয়েছি। এখন যদি মনে করেন এই যে এরকম আরেকটা বাক্য দিয়ে দেখেন, যদি লিখলাম আমি একটা বাক্য দিলাম আপনাদেরকে, দেখেন কিভাবে আসে। রেগুলারলি, এই যে দেখেন পয়েন্টটা কি হবে? হি ফিনিশড অথবা হি ডিড ইট রেগুলারলি, সে নিয়মিত এটা করে। এই দেখেন বাক্যটা শেষ, পয়েন্টটা শেষ। এটা অ্যাডভার্ব দিয়ে আমরা বাক্য বানানোর নিয়ম। তাহলে দেখেন একটা বিষয়টা, স্যার কখন ডিড কখন ফিনিশড লিখবো একটু বলবেন? আমি বলি ডিড অথবা ফিনিশ, আপনার বাক্যটার সাথে যেটা ভালো লাগে এটা লিখে দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার খুশি অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী। ফিনিশ মানে শেষ করা, ডিড মানে করা। আপনি যদি মনে হয় কাজটা করা বোঝায় তাহলে ডিড দিবেন, যদি শেষ বোঝায় তাহলে ফিনিশ দিবেন। বুঝতে পেরেছেন? স্যার ভার্ব একটু বুঝিয়ে দেন। ভার্ব তো গত ক্লাসে পড়িয়েছি মিল্টন। আচ্ছা আমরা আজকে এক্সাম্পলে চলে আসবো, আশা করি ক্লিয়ার বিষয়টা। আচ্ছা তোমরা সবাই একটু বলো, কমেন্টে একটু বলো, এই যে পয়েন্টগুলো আমি বুঝিয়ে দিয়েছি, তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি, নাউন পার্টটা তোমরা বুঝেছো কিনা, ক্লিয়ার কিনা, ডান কিনা, সবাই কমেন্টে একটু বলো স্যার বুঝতে পেরেছি। অ্যাডজেটিভটা তোমাদের ক্লিয়ার কিনা। নাম্বার 3 ভার্ব পার্টটা ক্লিয়ার কিনা। নাম্বার 4 অ্যাডভার্বটা তোমাদের ক্লিয়ার কিনা। একটু কমেন্টে সবাই বলো, যারা আছো দ্রুত একটু কমেন্টে বলো বুঝতে পেরেছো কিনা এই 4টা পার্ট। আচ্ছা বলেছে স্যার প্লিজ নাউন প্লেজার হয়, বাট আপনি তো আইএনজি এর কখনো নিয়ম দেননি, মানে বুঝতে পারি নাই স্যার। প্লেজার হয়, নাউনের প্লেজার। আবার একটু বলেন, রাইসা হোক, যাই হোক। তাহলে আশা করি বুঝতে, ফ্রেন্ডলি হবে অ্যাডজেটিভ, ফ্রেন্ডলি অ্যাডজেটিভ। জাবাইলে পার করে দিয়েছেন পিডিএফটা। ফ্রেন্ডলি অ্যাডজেটিভ। আচ্ছা আচ্ছা প্লেজার কিন্তু নাউন, আচ্ছা যে ক্লাস টাইমে বুঝতে পারি বাট পরে পারি নাই। আচ্ছা দেখো এখন তোমাদেরকে, হ্যাঁ 4টায় বুঝছি। আচ্ছা একদম 4 বুঝছি শুধু, বাকিগুলো বুঝো নাই। আরে দেখো আজকে তোমাদেরকে প্র্যাকটিস আলোচনা করবো, এই যে প্র্যাকটিস আলোচনা করবো। তোমরা যারা বই নিয়েছো বইয়ের মাঝে সুন্দর করে দেওয়া আছে, এই যে দেখো আমরা বিগত সালগুলা একটু প্র্যাকটিস করে আজকে দেখাবো। তোমরা তো সবাই বলো আমরা প্র্যাকটিস করি না, আজকে প্র্যাকটিস করবো, ঠিক আছে? আজকের ক্লাস অনলি প্র্যাকটিস। তোমরা যারা বই নিয়েছো এই যে দেখো তোমাদের এই যে নিয়মটা দেওয়া ছিল, মানে বিষয়টা দেখো একটু দেখানোর চেষ্টা করি। এই যে জায়গায় দেওয়া ছিল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাগুলোতে দেওয়া আছে,
এইগুলার থেকে আমি যে ফরম্যাটগুলো লিখে দিয়েছি এইগুলো হচ্ছে বেশি কার্যকরী, সহজে মনে থাকবে, বুঝতে পেরেছো? আমরা যারা বই নিয়েছো বইয়ে এটা পেয়ে যাবা। তোমাদের বইয়ের হচ্ছে 98 পৃষ্ঠা। এই যে দেখো তোমাদের বইয়ের 98 পৃষ্ঠা, পৃষ্ঠা হচ্ছে আমাদের 19-8। এই 98 পেজে তোমরা দেখতে পারো তোমাদের কিছু, এই যে দেখো উদাহরণ, বিগত সাল, ঠিক আছে না? বিগত সাল, ঠিক আছে না? নিচের 52টি পড়লেই হবে, এই 52টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, বিগত সালে এসেছে। স্যার মাদারলি নাউন হলে সাথে এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ হবে। স্যার মাদারলি নাউন হলে, হ্যাঁ অবশ্যই অ্যাডজেক্টিভ, মিসকাত অবশ্যই এটা অ্যাডজেক্টিভ হবে। স্যার আজকে কি আমাদের রুটিন প্রকাশিত হবে কি? পসিবিলিটি আছে, বুঝতে পেরেছেন? স্যার পরীক্ষা তো 4টা থেকেই থাকবে, হ্যাঁ 4টা থেকে থাকবে। পেজ নাম তো বলেছি। আচ্ছা আমার বইয়ে দেখা যাচ্ছে 98 পৃষ্ঠা, তোমরা অনেকে বলেছে 102 পৃষ্ঠা, একটু দেখে নেও 102 পৃষ্ঠাই হতে পারে। আচ্ছা দেখো এখন আমরা চলে আসি, দেখো একটু এই যে শব্দগুলা পরীক্ষাতে কিভাবে আসবে শব্দগুলা, এই যে দেখো তোমাদের কিভাবে লিখতে হবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম, প্রশ্ন প্যাটার্নটা তোমাদের কিভাবে থাকে। আচ্ছা দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমি সবজি শব্দ একটু করে দিচ্ছি, দেখো একটু এইগুলো একটু মনে রাখলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ বাক্য অ্যাডভার্ব হবে, এটা দিয়ে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ পরীক্ষাতে আসার মতো উদাহরণ, ঠিক আছে? সবাই কমেন্ট, কোনো কথা নয়, সবাই একটু দেখার চেষ্টা করি, দ্রুত একটু দেখার চেষ্টা করি, আমি সবগুলো যাতে ওয়ার্ড তোমাদেরকে আজকে শেষ করে দিতে পারি। সবাই একটু দেখার চেষ্টা করো, অন্য কোনো আউট কথা না বলে জাস্ট একটু দেখো। দেখো আমরা আর কিছু কিছু মিল থাকবে, কিছু কিছু ভিন্নতাও হবে, ঠিক আছে? দেখো সাকসেস, তোমরা জানো সাকসেস হচ্ছে সফল। সাকসেসে আমরা কিসে নিব? বারবে নিব। সাকসেসের বারব হচ্ছে সাকসিড, এটা একটু মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু নিয়মে পড়ে নাই, এটা নিয়মে পড়ে নাই, ব্যতিক্রমী, এটা ব্যতিক্রমী, এটা একটু মাথায় রাখবা, এটা ব্যতিক্রমী। সাকসেসেরটা কি হবে? সাকসিড। এই যে দেখো বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, যদি SUCCESS এটা যদি হয়, এটা হচ্ছে নাউন, এটার ভার্ব কি হবে? ভার্ব হবে SUCCEED, এটা হচ্ছে ভার্ব। তাহলে এটা ব্যতিক্রমী, আমাদের নিয়মে মিলে নাই, তোমরা একটু মুখস্থ করতে হবে। এই দেখো আমাদের নিয়মে মিলেছে, ইজুকেট, ইজুকেট, এডুকেশন, তোমরা জানো শান আছে নাউন, এটাকে বানাবো ভার্ব। এডুকেশনের ভার্ব হচ্ছে এডুকেট। সবাই একটু কমেন্টে লেখো, দেখো এটা 100% আমাদের একটা কমন উপযোগী, এটা একটু মুখস্থ করবা। আচ্ছা তাহলে একটু দেখার চেষ্টা করো কি হচ্ছে, সবাই একটু কমেন্টে লিখো আমার সাথে সাথে। তাহলে একটু দেখো, হ্যাঁ এগুলো পড়লেই এনাফ, এগুলো আগে শেষ করো না। দেখো এই যে বলেছিলাম সাকসেসের ভার্ব হচ্ছে সাকসিড, এডুকেশন, এডুকেশন শান আছে নাউন, তাহলে এর ভার্ব হচ্ছে এডুকেট, এইট যুক্তই হতে পারে, আমরা জানি ভার্ব এডুকেট। এরপর দেখো যে অ্যাডভাইস, এটা আমি লিখে দিয়েছিলাম যে অ্যাডভাইস, সি থাকলে, তোমরা সবাই জানো সি থাকলে নাউন হয়, আর এসি এই যে অ্যাডভাইস, এসি থাকলে ভার্ব হয়, এটাও পড়েছিলাম। অ্যাডভাইস উপদেশ, অ্যাডভাইস উপদেশ দেওয়া। এই দেখো নো, এই যে নো, নো হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এই নো এর নাউন বানাতে হবে, এইজ যুক্ত করে আমরা ভার্ব বানাতে হবে। যে নো থেকে হয়েছে নলেজ, এইজ আছে, এইজ থাকলে আমরা কি হয়ে যাবে জানি? এইজ থাকলে আমরা জানি, এই যে তোমাদেরকে একটা শব্দ দিয়েছিলাম ব্রেকেজ, মনে ছিল? ব্রেকেজ। সবাই কমেন্টে লিখো, সবাই কমেন্টে বাক্য ওয়ার্ডগুলো একটু লেখো, প্র্যাকটিস হয়ে যাবে, বুঝতে পেরেছো? সবাই আমি বলি তোমরা কমেন্টে এইভাবে লিখবা, আমি বলবো ধরো আমি বলেছি ধরো এরকম যে আমি বলেছি এই যে এইভাবে লিখবা, তোমরা কমেন্টে কিভাবে লিখবা আমি একটু দেখাই পয়েন্টটা। ধরো এইভাবে লিখবা, আমি বলেছি নো, নো, নো এর নাউন কি হবে? নলেজ, নলেজ। তোমরা দেখে দেখে এইভাবে ধরো লেখো, তাহলে নো নলেজ, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই যে দেখো ট্রিট, তোমরা জানো ট্রিট, ট্রিট অর্থ কি দেওয়া? এই যে রেস্টুরেন্টে ট্রিট দাও, তোমাদের বন্ধু বান্ধবী নিয়ে ট্রিট দাও, বুঝতে পেরেছো? এই যে ট্রিট, এই যে দেখো ট্রিট, এই যে ট্রিট থেকে যে মেন্ট যুক্ত হয়েছে, নাউন করার কথা বলছে, এই যে মেন্ট যুক্ত হয়েছে, ট্রিটমেন্ট, চিকিৎসা দেওয়া। এই যে দেখো এসিড থেকে যুক্ত হয়েছে, এসিভমেন্ট, এই জন্য শব্দগুলো পড়তে হবে একবার, তাহলেই হয়ে যাবে। এই যে এবিলিটি এর ভার্ব কি? এন এ বলে, যে এন যুক্ত হয়েছে, এইগুলা পড়তে হবে, নাহলে মনে থাকবে না। দেখো তোমরা একটা বিষয় পড়েছিলা
এডুকেশন এটা হচ্ছে নাউন, এর বার ফর্ম হচ্ছে এডুকেট। এই যে এডুকেশন নাউন, এর অ্যাডজেক্টিভ ফর্ম কি, যে এল আছে দেখো, এডুকেশনাল। নাল হলে অ্যাডজেক্টিভ, এডুকেশনাল, এডুকেশনাল। এর যুক্ত হলে তো অ্যাডজেক্টিভ হয়, হ্যাঁ এডুকেট, তাই এর যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এডুকেট শব্দটা অ্যাডভার্ব, এটা একটু ব্যতিক্রমে, ঠিক আছে। তাহলে ট্রিট থেকে ট্রিটমেন্ট, আশা করি এডুকেশন থেকে এডুকেশনাল, এই যে এল আছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে দেখেন ন্যাচারাল, এর অ্যাডভার্ব লাগবে, এই যে এলওয়াই যুক্ত থাকলে অ্যাডভার্ব বলেছিলাম, এই যে এলওয়াই যুক্ত থাকলে কি অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত থাকলে অ্যাডভার্ব। এই যে দেখেন হিস্টোরি, হিস্ট্রি ইতিহাস, এই দেখেন হিস্ট্রি এর অ্যাডভার্ব কি, যে এলওয়াই যুক্ত আছে, হিস্ট্রিক্যালি, হিস্ট্রিক্যালি, কিন্তু বানামটা একটু সমস্যা, বানামটা একটু ভালো করে দেখে নেবেন। হিস্ট্রিক্যাল, হিস্ট্রিক্যালি, সবাই একটু লিখে লিখে দিবেন, তাহলে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু সময় দিচ্ছি, সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে পয়েন্টগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পেরেছেন। তাহলে দেখেন আমরা নিয়মগুলো কিন্তু এসেছে। অনেকে বলছে স্যার আপনার পড়ানোর সাথে বইয়ের মিলে না, কেন মিলে না দেখে তো। এই যে দেখো ক্রিয়েশন আছে, শান, এই যে ক্রিয়েট নাউন, ক্রিয়েশন মানে সৃষ্টি, আর ক্রিয়েট তো তৈরি করা। আচ্ছা একজনে বলেছিল এড যুক্ত হলে তো স্যার অ্যাডজেক্টিভ হয়, একটা কথা মনে রাখবা, এড যুক্ত হলে অ্যাডভার্ব হতে পারে, যদি কাজ করা বোঝায়, এড যুক্ত হয়ে কাজ করা বোঝালে অ্যাডভার্ব হতে পারে। এই যে দেখো কতক্ষণ আগে পড়ে আসছিলাম নলেজ, এটা হচ্ছে নাউন, নলেজ হচ্ছে নাউন, এর লাগবে কি অ্যাডজেক্টিভ ফর্ম, নলেজ এবল, এই যে দেখো এবল আছে। আচ্ছা আমরা বলি তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, কার সাথে কি বসে এটা মাথায় রাখতে হবে। যেমন আমি বলেছি এচিভ, এচিভের সাথে যদি তুমি বসাও অ্যাচিভমেন্ট ছাড়া অন্য শব্দ বসালে হবে না, তাহলে কোনটার সাথে কোনটা বসে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমরা কিভাবে আয়ত্তে আনবো, এটা আমরা আয়ত্তে আনবো বেশি বেশি প্র্যাকটিস করবো। আমি বলি আমি যে নিয়মগুলা দিয়েছি এই নিয়মগুলো তো আমরা পড়বো, পাশাপাশি এখন বেশি বেশি প্র্যাকটিস করবো, তাহলে এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এইগুলো একটু এই যে দেখেন উইক, উইক হচ্ছে দুর্বল, এই যে দেখেন ইএন যুক্ত হয়েছে, উইকেন বার্ব হয়েছে, উইকেন বার্ব হয়ে গেছে। এরপরে আসি রিস্ক, এই যে এটা আমরা পড়ি নাই, এই যে ওয়াই হাংরি, আর ওয়াই কইছিলাম, এই যে ওয়াইটা আছে। রিস্ক কত হচ্ছে ঝুঁকি, রিস্ক হচ্ছে নাম, রিস্ক হচ্ছে নাম, আর রিস্কি অ্যাডজেক্টিভ, রিস্কি ঝুঁকিপূর্ণ। তাহলে রিস্কি, এই যে এটা দেখেন একটু 14 নম্বরটা ব্যতিক্রম, কোনো নিয়মে পড়তেছে না, তাহলে কিছু কিছু ব্যতিক্রমী থাকবে, এটা মাথায় রাখতে হবে, কিছু কিছু ব্যতিক্রমী থাকবে, বুঝতে পেরেছেন। হ্যাঁ রিস্ক থেকে রিস্কি হয়েছে, আপনারা কমেন্টে লেখেন তাহলেই হয়ে যাবে। এই দেখেন নেসেসাইটি, টি ওয়াই আছে। আচ্ছা আপনারা বলে তো এই টি ওয়াই যুক্ত হয়ে কি হয়, টি ওয়াই যুক্ত হলে কি হয়, টি ওয়াই যুক্ত হলে কি হয়। স্যার আমাদেরও বুঝতে হবে কিছু কিছু, হ্যাঁ বুঝতে হবে, নাহলে তো হবে না, বোঝা লাগবে। আপনারা সবাই বলেন তো যে নেসেসাইটি টি ওয়াই থাকলে কি হয়, এটা কোন পার্ট অফ স্পিচ হয়, নেসেসাইটি টি ওয়াই থাকলে সবাই জানি নাউন হয়, এই যে বলেছিলাম বিউটি মনে ছিল, এই যে আর ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়, মনে ছিল গত ক্লাসে আমি পড়েছিলাম হাংরি, এংরি, এগুলো হচ্ছে আর ওয়াই আছে অ্যাডজেক্টিভ হয়েছে। দেখেন ক্রিয়েচার, এর নাউন ফর্ম, এই যে শান আছে, যে দেখেন ক্রিয়েশন। এখন তো আপনাদেরকে বুঝতে হবে যে ক্রিয়েচারের সাথে কি বসবে, শান বসবে, ম্যান্ট বসবে, ডম বসবে, এই বিষয়টি বুঝতে হবে। এগুলা কিভাবে বুঝবো, আমরা প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছো, প্র্যাকটিস করতে হবে। এরপরে চলে আসো দেখো পিওর, পিওর থেকে চলে আসছে নাউন ফর্মে পিউরিটি, তোমাদেরকে পরে দিব, একটা এক্সাম নিব মনে করো সবগুলা দেখি। পিওর থেকে আমরা কিসে চলে আসবো, পিউরিটি, এই যে দেখো পিওর, এর থেকে টি ওয়াই আছে পিউরিটি। পোর, পোরের নাউন ফর্ম কি হবে, এটা ভুল আছে, এটা ভুল আছে, আমি সঠিক লিখে দিচ্ছি, এটা ভুল আছে বইয়ে। পোরের নাউন ফর্ম হবে পোভার্টি, পোভার্টি, এটা একটু সংশোধন করে নি, এটা ভুল আছে। পোরের নাউন ফর্ম হবে পোভার্টি, পোভার্টি। 58 নাম্বারটা যে দেখো পোভার্টি, এই যে দেখো টি ওয়াই আছে, টি ওয়াই আছে, নাউন হয়ে গেছে, টি ওয়াই আছে, টি ওয়াই যুক্ত হয়ে নাউন হয়, টি ওয়াই যুক্ত হয়ে নাউন হয়, পোরটা হয়েছে পোভার্টি, পোভার্টি, পোভার্টি। এরপরে দেখো এই যে বয় দিয়েছিলাম, এই যে বয় ইস, এই যে বুকিস বলেছিলাম মনে ছিল, এই যে ইস হাস, এই যে ইস, ইসের আই আছে, ইস যুক্ত হয়ে কি হয়ে গেছে, ইস যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা, ইস যুক্ত হয়ে কি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, ইস যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এরপরে স্ট্রং, স্ট্রং এর ভার্ব ফর্ম কি হবে, স্ট্রেংথেন, স্ট্রেংথেন, এই যে ইএন আছে, এই দেখো স্ট্রেংথেন, স্ট্রং এরটা কি হবে, স্ট্রেংথেন। স্যার 52টা পড়লে কমন আসবে, হ্যাঁ এই 52টা আগে শেষ করো, বুঝতে পেরেছো। স্যার আমাদেরকে 50টা ওইগুলা হোমওয়ার্ক দেন শেখার জন্য, হ্যাঁ অবশ্যই
আমি একটু বলে বলে দিচ্ছি, পরে হোমওয়ার্ক দিয়ে দিব, বুঝতে পেরেছো? এরপরে দেখো চলে আসো ওয়াইজ ডম। ওই যে দেখো ডম আছে, ডম হচ্ছে নাউন। আমি দেখিয়ে দিচ্ছি আমি যে পড়াচ্ছি এগুলো থেকে এসেছে কিনা। এই যে ওয়াইজ ডম, এই যে দেখো এই জায়গা থেকে এসেছে ওয়াইজলি, ওয়াই যুক্ত হয়েছে একবার। এই যে এটা একটু মাথায় রাখবা, যে দাও এটা একটু ব্যতিক্রম, এটা একটু ব্যতিক্রম, এটা একবারে এক্সেপশনাল পুরা। যেমন হেলথ, এই যে দেখো ওয়াই নাই তবু একবার হয়েছে, এটা একটু মনে রাখবা। যেমন হেলথ, হেলথ, হেলথের অ্যাডভার্ব হবে কি? হেলদি, হেলদি। হেলথের অ্যাডভার্ব কি হবে বলেছি? হেলদি। হেলথের অ্যাডভার্ব কি হবে? হেলথের অ্যাডভার্ব হবে হেলদি। এটা একটু ব্যতিক্রম, এটা একটু মাথায় রাখবা। তাহলে আমি ব্যতিক্রম এটা একটু মার্ক করে দিই অন্য কালার দিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে হেলথ, হেলথটা হয়েছে হেলদি, হেলথটা কি হয়েছে? হেলদি। এটা একটু মাথায় রাখবা, বা দরকার হলে কমেন্টে একটু লিখে দিতে পারো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর একটু দেখো মেন্টাল, এর অ্যাডভার্ব কি হবে? মেন্টালি। এই যে এলওয়াই আছে, কি আছে? এলওয়াই আছে। এই যে এটাও দেখো একটু ব্যতিক্রমী, এই যে এটা দেখো একটু ব্যতিক্রমী, 24 নাম্বারটা, এটাও একটু ব্যতিক্রমী। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। যেমন ডাই, ডাই অর্থ মারা যাওয়া, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ড্যাড। আমরা বলি না লোকটা খুবই ড্যাড, মৃতপ্রায়, মৃতপ্রায়। ডাই অর্থ মারা যাওয়া, কাজ, ড্যাড। এই দেখেন এটা পড়িয়েছি বিউটি, এর ভার্ব ফর্ম হচ্ছে কি? বিউটিফুল। আচ্ছা এটা আমাদের ভুল আছে, দেখেন এই বাক্যটা ভুল আছে। কেমনে ভুল আছে? এটা তো ভার্ব ফর্ম করতে বলেছে, ভার্ব তো এটা হবে না, তাহলে ভুল হয়ে গেছে। এটা ভার্ব হবে না, এই জায়গায় দিতে হবে অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে। বিউটি, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বিউটিফুল, বিউটিফুল। অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বিউটিফুল, বিউটিফুল। তাহলে আপনারা যারা লিখতেছেন তাদের স্পেলিংগুলো কিন্তু কারেক্ট হচ্ছে, দেখে দেখে লেখেন, সমস্যা নেই। এই যে এটা দেখেন সোসাইটি, সোসাইটি, আমরা যদি কি সোসাইটি সমাজ, এই দেখেন সোসাইটি, টি ওয়াই আছে নাউন, এই যে এল দিছি, সোশ্যাল, সোশ্যাল অ্যাডজেক্টিভ, সোশিয়াল, সোশিয়াল অর্থ কি? সোশিয়াল, সোশিয়াল অর্থ কি? অ্যাডজেক্টিভ, সোশিয়াল মানে অ্যাডজেক্টিভ, সোশ্যাল অর্থ কি? অ্যাডজেক্টিভ, সোশ্যাল মানে সোসাইটি সমাজ, আর সোশ্যাল সামাজিক। এই দেখেন ফ্রেন্ড, এই যে দেখেন ফ্রেন্ড, এর অ্যাডজেক্টিভ কি? এই যে কতক্ষণ আগে শিখিয়ে দিচ্ছিলাম, ফ্রেন্ড থেকে এসেছে ফ্রেন্ডলি। এটা কিন্তু বিগত সালে এসেছে, বিগত সালে এসেছে। আমরা যখন নিয়মগুলা পড়ানোর সাথে সাথে উদাহরণ দিয়েছি তখনই কিন্তু বিষয়গুলো চলে এসেছে। এখন আবার দেখি এই যে শিওর, এটাও আমি পড়িয়েছি। এই যে শিওর থেকে আছে এন শিওর, শিওর থেকে চলে আসছে এন শিওর। এই যে এন যুক্ত হয়ে, আপনারা জানেন এন যুক্ত হয়ে কি হয়? ভার্ব হয়। আশা করি এই যে 28, এই যে 28টা আমি এই সিরিয়ালে পড়িয়েছি, আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন সবাই। এখন আমরা বাকি অংশগুলো দেখি, এই যে বাকি পার্টগুলো 29 থেকে যে দেখার চেষ্টা করি, 29 থেকে দেখার চেষ্টা করি এটি কি হতে পারে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে পয়েন্টগুলো হচ্ছে এখন নিজেদের পড়তে হবে। আমি পয়েন্ট ধরিয়ে দিচ্ছি, সেন্টেন্স বানানো ধরিয়ে দিচ্ছি, এখন নিজেদের পড়তে হবে। এখন যদি নিজেরা না পড়েন তাহলে কখনোই পারবেন না, বুঝতে পেরেছেন? নিজেরা প্র্যাকটিস করতে হবে, নিজেরা প্র্যাকটিস করতে হবে। আশা করি পয়েন্টটা ক্লিয়ার, আশা করি পয়েন্টটা ক্লিয়ার। এখনো সাথে সাথে আমার সাথে সাথে একটু লেখার চেষ্টা করেন বাকি পার্টগুলো কি হতে পারে, একটু আমরা লেখার চেষ্টা করি, দেখি বাকি পার্টগুলো কি হয়। সবাই একটু বাকি পার্টগুলো একটু দেখার চেষ্টা করি সবাই। হ্যাঁ, শিওর থেকে এনশিওর হবে, গুড, অসংখ্য ধন্যবাদ, সবাই পারতেছো। এখন আমরা চলে আসি, দেখো নাম্বার 29-এ চলে আসি। 29 নাম্বার আমাদের কি হতে পারে? এইভাবে প্রতিটি টপিক তোমাদেরকে দৌড়িয়ে দৌড়িয়ে দিব, ঠিক আছে স্যার? আপনি আচ্ছা, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পারছি। আমরা চলে আসছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সবাই, আমরা সুন্দরভাবে রিপ্লাই দিচ্ছি, আমরা সবাই সুন্দরভাবে দেখতে পাচ্ছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, একজনে বলছে আচ্ছা তোমরা দেখো 52টা, এটাই তো তোমাদের শর্ট সাজেশন, বুঝতে পারছো? আর শর্ট কি দিব? আর শর্ট দিলে পরীক্ষার আগের দিন তোমাদেরকে প্রশ্ন আউট করে দিব না, ঠিক আছে? দেখো আমাদের খুব গলাটা বসে গেছে, বুঝছো? ঠান্ডা নিয়ে আসছে, ঠান্ডা খাচ্ছি, বুঝতে পারছো? যদিও পানি খাচ্ছি একটু, বুঝতে পারছো? গলাটা ধরে গেছে। এখন দেখো আমি বাকি পার্টগুলো একটু শেষ করে দিচ্ছি। দেখো এই যে ওয়াইজ, ওয়াইজ অর্থ কি সবাই জানি? ওয়াইজ অর্থ হচ্ছে জ্ঞানী। ওয়াইজ থেকে এসেছে ওয়াইজডম, প্রজ্ঞা। এই যে ডম থাকলে হয়, আমরা বলেছিলাম না
সেলডম, ফ্রিডম বলেছিলাম শিক্ষার্থী বন্ধুরা। এই দেখো সেফ, সেফ অর্থ হচ্ছে নিরাপদ, এর ভার্ব কি সেভ, এই যে সেভ নিরাপদ, এই যে ভার্ব সেফেরটা কি হবে সেভ। এরপরে দেখো 31 নম্বরে কি দিয়েছে আমি নিজেও এটা বুঝতে পারছি না, এটা বাক্যটাই ভুল আছে, কি বাক্য দিয়েছে এটা ভুল আছে, ঠিক আছে 31 নম্বরটা ভুল আছে। আচ্ছা এরপরে দেখো 32 নম্বরে যে ওন, এটাকে অ্যাডভার্ব নেব, অনলি, 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 ঠিক আছে না, অ্যাডভার্ব নেব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব নেব। আচ্ছা এরপরে আমরা চলে আসি প্রাউড, প্রাউড থেকে চলে আসছে প্রাইড, এইটা একটু ব্যতিক্রম, এটা একটু মনে রাখবে, এটা পরীক্ষায় আসে, অনেক ইম্পর্টেন্ট। প্রাউড থেকে প্রাইড, এই যে প্রাউড থেকে প্রাইড, এইগুলা কিন্তু তোমাদের এই যে 52টা, এই 52টা কিন্তু বাছাইকৃত। তোমরা যারা সাজেশনের জন্য বলতেছো, এই 52টা কিন্তু আমরা সাজেশন থেকে বাছাইকৃত করে নিয়েছি, বুঝতে পেরেছো? এই যে দেখো তোমাদের টপিক্সে কি লেখা আছে, এই যে 52টি পড়লেই হবে, এগুলো সাজেশন ভিত্তিক, ঠিক আছে না, এইগুলো প্র্যাকটিস করলে তোমাদের অনেকটা হেল্পফুল হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর শর্ট সাজেশন করছো না, এইগুলা দেখো একটু পড়লে, এগুলা কি তুমি মুখস্থ করবা না, জাস্ট জাস্ট একটু রিডিং করবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো অ্যাপ্লাই, এই যে অ্যাপ্লাইতে কি আছে, নাউন নেব, শান আছে, এই যে অ্যাপ্লাইতে কি আছে, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাই থেকে চলে আসছে কি অ্যাপ্লিকেশন, এই যে শান আছে, এই যে অ্যাপ্লিকেশন। এই দেখো পেমেন্ট, পেমেন্ট, পেমেন্টের ভার্ব কি নিব, এই দেখো মেন্ট যুক্ত হয়ে নাউন হয়েছে, তো মেন্টটা বাদ দিয়ে দেই, এই যে পে হয়ে গেছে। এই যে শব্দটা তোমাদেরকে দিয়েছিলাম হাংরি, হাংরি অ্যাডজেক্টিভ, এর নাউন ফ্রম কি হাঙ্গার, নাউন ফ্রম হাঙ্গার, এই যে তার মানে মনে রাখবো হাঙ্গার, ইয়ার হাঙ্গার, তার মানে আমরা হাংরি অ্যাডজেক্টিভ, হাঙ্গার হচ্ছে নাউন। কিছু কিছু শব্দ দেখো তোমরা চলে আসছে, ঠিক আছে স্যার। লাইফ, লাইফ কিভাবে হলো একটু বলবেন। আচ্ছা আমি পরে বলছি, বুঝছো, আমি এটা পরে বলছি, তোমরা একটু দেখার চেষ্টা করো। আচ্ছা পার্সোনাল, এই যে এল আছে অ্যাডজেক্টিভ, আমরা এই যে এল বাদ দিয়ে দিই, এটা কি হয়ে যাবে নাউন, এটা কি হয়ে যাবে নাউন, পার্সন, এটা যে দেখো গুরুত্বপূর্ণ 100% দেওয়া আছে। অ্যাট্রাকটিভ, এই যে লিখেছিলাম টিভ, ঠিক আছে না, ইভ, অ্যাট্রাকটিভ, এই যে টিভ থাকলে অ্যাডজেক্টিভ হয়, তাহলে এটা নাউন নিব, অ্যাট্রাকটিভ থেকে অ্যাট্রাকশন, অ্যাট্রাকটিভ থেকে অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন। আচ্ছা এটা ভুল আছে, এটা ভার্ব না, এই যে বইয়ে এত ভুল, ভার্ব না, এটা নাউন, এটা হবে নাউন, কারণ যে শান থাকলে নাউন হয়, সবাই জানেন শান থাকলে নাউন হয়। আচ্ছা সুমনা কি বলছে, ফ্রি ক্লাস নেওয়ার সময় ইমরান স্যার 16টার বেশি গুরুত্ব দিয়ে পড়তে বলেছিল এই 52টা থেকে। সুমনাকে আমি তোমাকে বলি 52টা থেকে তোমাকে 16টা দিয়েছে, তুমি 100% পরীক্ষার পরে আমার সাথে যোগাযোগ করো, তোমরা এটা বললো দেখো 16টা কমন পড়ে কিনা, সবগুলাই পড়তে হবে, বুঝতে পেরেছো? কারণ এগুলা কিন্তু কমন, তুমি ডিরেক্টলি ভাবে 16টা পড়ে যদি কমন আসতো, তাহলে কি এতগুলা পড়াতো কেউ, এতগুলা কি বইয়ে দিত বলো তো? এই যে 52টা দিয়েছি, এগুলো সহজ সহজ শব্দ দিয়েছি, এই 52টা যদি অ্যাভয়েড করো, তাহলে তোমার হচ্ছে সুমনা কি, তুমি যদি 16টাই পড়ো, দেখো ঠিক আছে। এভাবে আমি বলি, আমি যদি বলে দিই দেখো আমি তোমাদেরকে দিতে পারি এই 10টা পড়ো কমন পড়বে, এভাবে হবে না, কিন্তু তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, বুঝতে পারছো? এগুলোই পড়ো, আমি যেগুলো দিচ্ছি সবগুলা একটু পড়ো। আর পরে যে 16টার নোটিশের কথা যে বলেছো, পরে তুমি পরীক্ষার পরে বললো স্যারের কথাটা মিলছে কিনা, তুমি 16টা থেকে দেখো ডিরেক্টলি কমন আসে কিনা, সবগুলোই পড়তে হবে। আমি তো চাচ্ছিলাম আরো বেশি দেওয়ার জন্য, বুঝতে পেরেছো? যাই হোক, এখন দেখো একজন এই প্রশ্ন করছে লাইফ। আচ্ছা তোমরা দেখো আমি বলি, লাইফ অর্থ হচ্ছে জীবন, লাইফ অর্থ হচ্ছে জীবন। আচ্ছা লাইফ, এটাকে তোমরা জানো ভার্ব হিসাবে, এই যে লাইফ, আমরা জানি লাইফের প্লুরাল ফর্ম হচ্ছে লাইভস, কি হয় লাইভস, লাইফের প্লুরাল ফর্ম হবে কি লাইভস। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, আমরা দেখো একটা শব্দ অনেক অর্থে ব্যবহৃত হতে পারে, যেমন আমি বললাম লিভ অর্থ বাস করা, কিন্তু এটা মূলত লিভ না, এটা উচ্চারণ করতে হবে, এটা হচ্ছে লাইভ, এটা হচ্ছে লাইভ। দেখো তোমরা একটা বিষয় বুঝাই আমার তোমাদেরকে, যেমন আমরা জানি লিভ বাস করা, টেলিভিশনে যখন খেলা দেখি তখন কিন্তু বলতে হয় লাইভ, বুঝতে পেরেছো? তাহলে লাইফের, লাইফের ভার্ব ফর্ম হচ্ছে লাইভস, এটা লাইভ অর্থে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আসি পরে দেখো আমরা চলে আসি 40 নাম্বার, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট এর নাউন ফর্ম কি দিব, ইম্পর্টেন্ট এর নাউন ফর্ম হচ্ছে ইম্পর্টেন্স, এই যে ইম্পর্টেন্ট এর নাউন ফর্ম কি দিব, ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স, বুঝতে পেরেছো? ইম্পর্টেন্ট নাউন ফর্ম কি দিব, ইম্পর্টেন্স।
তা আমাদেরকে 4টা ওয়ার্ড তৈরি করে দেন, আমরা 4 রকমের পরীক্ষায় কিভাবে আমরা দিব। আচ্ছা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এইগুলো একটু শেষ করি, ঠিক আছে? এগুলো শেষ করে দিচ্ছি। বিলিভ, দেখো বিলিভের নাউন ফর্ম হচ্ছে বিলিভ, এই যে ইএফ বিলিভ। আচ্ছা ডিউটি এর অ্যাডজেক্টিভ ফর্ম যেটা ফুল আছে, ডিউটিফুল। ডিউটি এর অ্যাডজেক্টিভ ফর্ম কি চলে আসছে? ডিউটিফুল। এই দেখো কাইন্ডনেস, নেস থাকলে নাউন, তে নেস তুলে দিয়ে ইয়েলো যুক্ত করে এই যে অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। এরপরে চলে এসেছি নাম্বার 44, ইউজ। ইউজের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইউজফুল, এই যে ইউজফুল। ইউজেরটা কি হবে? ইউজফুল। আমরা চলে এসেছি নাম্বার 45, রিচ। রিচের ভার্ব ফর্ম কি হবে? এনরিচ। রিচের ভার্ব ফর্ম কি হবে? এনরিচ। রিচের ভার্ব ফর্ম কি হবে? এনরিচ। রিচের ভার্ব ফর্ম কি হবে শিক্ষার্থী বন্ধুরা? রিচ থেকে হবে এনরিচ, কারণ এই যে এন থাকলে ভার্ব হয়, তোমরা সবাই জানো এন থাকলে ভার্ব হয়। তোমাদের পৃষ্ঠা হচ্ছে 98 পৃষ্ঠা, বা অনেকের 102 পৃষ্ঠা দেখতে পারো। আচ্ছা প্রাইড, এই যে দেখো প্রাইড থেকে আমরা কতক্ষণ আগে পড়েছিলাম প্রাউড দেওয়া ছিল অ্যাডজেক্টিভটা, তাহলে নিয়েছিলাম প্রাইড, এখন প্রাইড দেওয়া আছে, হয়ে গেছে প্রাউড। বুঝতে পারছো? এই যে রিমুভড, রিমুভডের নাউন ফর্ম কি হবে? রিমুভডের নাউন ফর্ম কি হবে? এটা ভুল আছে। রিমুভডের নাউন ফর্ম হবে, এটা ভুল আছে। রিমুভের নাউন ফর্ম হবে রিমুভাল। রিমুভাল, এই কথাটা একটু নোট করে নাও, এই কথাটা একটু নোট করে নাও। আমরা জানি এল থাকলে অ্যাডজেক্টিভ, কিন্তু ভার্বের সাথে বার প্লাস এল থাকলে, ভার্বের সাথে এল থাকলে নাউন হয়ে যায়, ভার্বের সাথে এল যুক্ত হলে নাউন হয়ে যায়। যেমন দেখো রিমুভ তো দূর করা, এই যে রিমুভের সাথে যে রিমুভ, এই যে দেখো রিমুভ, এটা ভুল আছে বলেছি, রিমুভের সাথে রিমুভ এল যুক্ত হয়েছে, রিমুভাল, এটা হয়ে গেছে নাউন। এই পার্টটা মনে রাখবা, ভার্বের সাথে এল যুক্ত করলে নাউন হয়ে যায়, নাউন হয়ে যায়, নাউন হয়ে যায়। এখন দেখো বেনিফিট, এই যে দেখো অ্যাডজেক্টিভ বেনিফিশিয়াল। এই দেখো কারেজ আছে, এই যে এন যুক্ত করছি, এন কারেজ। এটা মনে রাখবা যে ইকোনমি, ইকোনমিকে নিয়ে যে এলওয়াই আছে। হেল্প থেকে দেখো এসেছে হেল্পফুল, হেল্প থেকে কি এসেছে? হেল্পফুল। এই যে ভায়োলেট লঙ্ঘন করা, এইটা আছে দেখো বার ভায়োলেশন, ভায়োলেশন, শান আছে ভায়োলেশন, ভায়োলেশন। এখন তোমাদেরকে একটা পরীক্ষার প্যাটার্ন দেখায়, পরীক্ষার প্যাটার্ন দেখায় কিভাবে আসবে। এখন তোমাদেরকে একটা পরীক্ষার প্যাটার্ন দেখায়, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? সবাই একটু দেখার চেষ্টা করো, একটা পরীক্ষার প্যাটার্ন তোমাদেরকে দেখাই। এই 52টা ওয়ার্ড পড়বা, ঠিক আছে তোমরা? তাহলে দেখো এখন তোমাদের পরীক্ষায় কিভাবে আসবে, এরকম কিছু সেন্টেন্স আমি দেই যেগুলা পড়াচ্ছি, তোমরা একটু কমেন্টে উত্তরগুলো আমি বুঝিয়ে দিব পরীক্ষায় কিভাবে লিখতে হবে বা কিভাবে দেওয়া থাকবে। বুঝতে পেরেছো? আমি বুঝিয়ে দিব একবার। সবাই একটু দেখি। তাহলে একটু দেখার চেষ্টা করো, সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। আমি তোমাদেরকে একটা করে দিচ্ছি, ঠিক আছে? এই দেখো আমরা বিষয়টা পয়েন্টটা যদি দেখি, পরীক্ষায় কিভাবে আসবে, তোমাদেরকে একটা কোশ্চেন দিই, ঠিক আছে? কোশ্চেন, এই যে কোশ্চেনটা দেখো, পরীক্ষায় থাকবে এ নাম্বার দিয়ে, এইভাবে থাকবে। দেখো কিভাবে থাকবে, আমি দিয়েছি হেল্প, এটাকে বলবো এইভাবে অ্যাডজেক্টিভ এনেও। পরীক্ষায় দেখো কিভাবে থাকবে, অ্যাডজেক্টিভ। বি নাম্বার বলেছি, তাহলে হেল্প থেকে কি দিয়ে বলেছি? এরপর দেখো আমি দিয়েছি বিউটিফুল, বিউটিফুল, এটাকে বলবো ভার্ব নিবা, এটার ভার্ব ফর্ম তৈরি করবা। নাম্বার 3 বলেছি, তাহলে বিউটিফুল। আশা করি বুঝতে পেরেছো? তাহলে বিউটি থেকে আর কি নিবা? ভার্ব, ঠিক আছে? এরপর দিব নো, এই যে মাত্র পড়িয়ে আসছে, কিন্তু নো এর নাউন ফর্ম দিবা, নো, নো এর কি ফর্ম দিব? নাউন ফর্ম।
নোয়ের কি ফর্ম দিব? নাউন ফর্ম। ডি নাম্বার, নোয়ের কি দিব আমরা? নাউন ফর্ম। এরপরে আসছি কেয়ার ফুল, এর নিব অ্যাডভার্ব। এই যে আমাদের পরীক্ষায় এইভাবে থাকবে। পরীক্ষায় কোয়েশ্চেনটা কিভাবে থাকবে তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমাদের 4টা বাক্য দেওয়া থাকবে। এগুলো থাকবে, ঠিক আছে না স্যার? আলহামদুলিল্লাহ 50 ডান, অসংখ্য ধন্যবাদ। দেখো আশা করি বুঝতে পারছো তোমরা, আশা করি বুঝতে পারছো। এখন দেখো তোমাদের এই যে 4টা দেওয়া আছে পরীক্ষায়, এখন দেখো এটা হচ্ছে প্রশ্ন। এই যে আমাদের প্রশ্নটা দেওয়া আছে, এখন দেখো তোমরা যেভাবে লিখবা একটা বিষয় দেখো, তোমরা জানো অ্যাডজেক্টিভকে সংক্ষেপে এইভাবে লিখতে পারি এডিজে। অ্যাডজেক্টিভের সংক্ষিপ্ত নাম হচ্ছে এডিজে। নাউনের সংক্ষেপে লিখতে পারি এন। ভার্বের সংক্ষেপে লিখতে পারি বি। অ্যাডভার্বের সংক্ষেপে লিখতে পারি এডিভি। এটা বোঝায় অ্যাডভার্ব। তাহলে এই 4টা কিভাবে পরীক্ষায় লিখতে হবে আমি একটু পয়েন্ট আকারে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমরা পরীক্ষায় কিভাবে লিখবো, এই যে আনসার লিখবো। আনসারগুলা কিভাবে লিখবো পরীক্ষায়, আনসারগুলা কিভাবে লিখবো, ঠিক আছে? তাহলে আনসারগুলা লেখার ক্ষেত্রে আপনারা বক্সও আঁকতে পারেন, বক্স না আঁকলেও চলছে, ঠিক আছে? তাহলে প্রথমে দিবেন আপনারা যে কাজটা করবেন, দিবেন গিভেন ওয়ার্ড। বক্স দিলে হবে, না দিলেও সমস্যা নাই, দিবেন গিভেন ওয়ার্ড। এখন প্রশ্ন হচ্ছে গিভেন ওয়ার্ড কোনগুলা দেওয়া আছে একটু দেখেন, কোন শব্দগুলো দেওয়া আছে দেখি। হেল্প, এই যে আমরা দেখতে পাচ্ছি গিভেন ওয়ার্ড কি দেওয়া আছে? হেল্প। এই যে আমি লিখেছি হেল্প। হেল্পকে আমরা কি নিব? হেল্পকে আমরা অ্যাডজেক্টিভে নিব। এই যে সংক্ষেপে লিখলেই হবে, পুরোটা লেখার দরকার নেই। এই যে দিয়েছি। দ্বিতীয় নাম্বার আবার কি দেখি, আমাদের দিয়েছে বিউটিফুল, এটাকে ভার্বে নিব। এই দেখেন দিয়েছি বিউটিফুল। বিউটিফুল এটাকে নিব কিসে? ভার্বে নিব। ভার্বে আমরা বলেছি ভার্বের ক্ষেত্রে শুধু বি দিলেই হবে, শুধু বি দিলেই হবে। তাহলে আমাদের এটা এ নাম্বার বাক্য ছিল, এটা বি নাম্বার বাক্য ছিল। সি নাম্বার বাক্য কি দেওয়া আছে যদি দেখিস, নাম্বার সি আমাদের আছে নো। নোকে আমরা নিব নাউনে। নোকে কিসে নিব? নাউনে। এই যে দেখেন নো, নোকে আমরা কি নিব শিক্ষার্থী বন্ধুরা? নোকে আমরা নিব নাউন। নোকে কি তৈরি করব? নাউন। নাম্বার ডি দেখেন, নাম্বার ডি। এখন চলে আসি নাম্বার ডিতে, দেখেন কেয়ারফুল। কেয়ারফুল, কেয়ারফুল, কেয়ারফুল এটাকে নিব আমরা কিসে? অ্যাডভার্বে। এইভাবে আমরা পরীক্ষায় লিখবো, সাজাবো, খাতায় ডেমোটা সাজাবো এইভাবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি বিষয়টা কি হতে পারে। দেখো এখন পরবর্তীতে তোমরা লিখবা যে বিষয়টা, এখানে আমি লিখেছি চেঞ্জিং ওয়ার্ড। চেঞ্জিং ওয়ার্ড, পরে কি ওয়ার্ড দিবা? চেঞ্জিং ওয়ার্ড। এখন চেঞ্জ করো। এই দেখো হেল্পের অ্যাডজেক্টিভ কি হবে? হেল্পফুল। হেল্পফুল, হেল্পফুল। বিউটিফুলের ভার্ব ফর্ম কি হবে? এই যে বিউটিফুল থেকে হয় বিউটিফাই, তোমরা জানো বিউটিফাই। এই যে এফ ওয়াই যুক্ত করে, এফ ওয়াই যুক্ত হলে ভার্ব হয়, ফুল যুক্ত হলে অ্যাড। এই যে নো এর নাউন ফর্ম নলেজ। নলেজ, নো এর নাউন ফর্ম কি হবে? নলেজ। কেয়ারফুল, দেখো কেয়ারফুলের অ্যাডভার্ব হবে কেয়ারফুললি। কেয়ারফুললি, এই যে দেখো বিষয়টা দিয়ে দিচ্ছি কেয়ারফুললি। স্যার লেখার সময় বড় হাতের দিতে পারেন না? এটা বিষয় না, এটা বিষয় না, বড় হাতের দিলে হবে। হ্যাঁ বড় হাতের দিয়ে দিবেন, বড় হাতের দিবেন। বিউটিফুল বড় হাতের দিবেন, এই যে প্রথম অক্ষরগুলো বড় হাতের দিবেন, ঠিক আছে? আচ্ছা লিখেছি। এখন দেখেন, আর আপনি একটা কথা মাথায় রাখবেন, যেভাবে শব্দগুলো দেওয়া থাকবে সেভাবেই দিবেন। যদি ছোট হাতের থাকে ছোট হাতের, বড় হাতের থাকলে বড় হাতের, এটা নির্ভর করবো। এরপরে আমরা আসি মেকিং অফ সেন্টেন্স। মেকিং অফ সেন্টেন্স কি বানাবো আমরা? সেন্টেন্স বানাবো। তাহলে দেখেন হেল্প, আমরা কিন্তু সেন্টেন্স বানাবো এটা দিয়া, এই চেঞ্জিং ওয়ার্ড দিয়ে। যে দেখেন চেঞ্জিং ওয়ার্ড দিয়ে, চেঞ্জিং ওয়ার্ড দিয়ে, চেঞ্জিং ওয়ার্ডটা দিয়ে, এটা দিয়ে সেন্টেন্স বানাতে হবে। এই অংশটা দিয়ে, এই অংশটা দিয়ে সেন্টেন্স বানাতে হবে। তাহলে হেল্পফুল দিয়ে একটা সেন্টেন্স বানাই। তাহলে আপনারা সবাই নিয়মগুলো শিখেছিলেন। হেল্পফুল কি হবে? আপনারা বলেন তো অ্যাডজেক্টিভ দিয়ে একটা বাক্য বলেন, দেখি পারেন কিনা। বাক্য বলেন একটা অ্যাডজেক্টিভ দিয়ে, কি হবে? সবাই সবাই বলেন। পরে সবাই সবাই
সবাই একটু বলেন উত্তরটা কি হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা সবাই বলেন কি উত্তরটা কি হতে পারে। এই যে দেখেন আপনাদেরকে কি দিয়েছিলাম, আপনারা বাক্যগুলো বলেন তো। প্রথম বাক্যটা আপনারা বলেন, আমি দ্বিতীয় বাক্যটা লিখে দিছি। হি শুড, হি শুড, এই যে কমন বাক্যটা, হি শুড বিউটিফাই, বিউটিফাই ইট, এই যে দিয়ে দিচ্ছি। এরপর দেখো নলেজ দেয়া, হার নলেজ ইজ নোন টু অল, এই যে নিয়মগুলো দিয়ে দিচ্ছি। অ্যাডভার্ব দিয়ে মাত্র দিয়েছি, অ্যাডভার্ব দিয়ে মাত্র দিয়েছি। হ্যাঁ, হি ইজ ভেরি হেল্পফুল, হ্যাঁ হি ইজ দেখেন হি ইজ ভেরি হেল্পফুল, হি ইজ ভেরি হেল্পফুল, এইটা নিয়েছি, হি ইজ ভেরি হেল্পফুল দিয়েছি। আচ্ছা, ইসরাত যে সুশান্ত স্যার ইজ ভেরি হেল্পফুল, হ্যাঁ হতে পারে। সর্বশেষ বাক্যটা কি হতে পারে দেখেন, মাত্র লিখে দিয়েছি। হি ডিড ইট কেয়ারফুলি, এই তো বাক্য হয়ে গেছে। এই তো আমাদের পরীক্ষায় এইভাবে আমরা সাজাবো, এইভাবে আমরা সাজাবো। আশা করি আজকে ক্লাসটা আমরা এই যে দেখেন প্রত্যেকটা টপিসে আপনাদেরকে এইভাবে প্র্যাকটিস করিয়ে রুলস ধরিয়ে সব ক্লিয়ার করে দিব। সবাই একটু থাকবেন আমাদের সাথে, ধৈর্য সহকারে দেখবেন। আশা করি চেঞ্জিং ওয়ার্ডের আপনাদের 100% একটা ক্লাস হয়েছে, এখন নিজেরা প্র্যাকটিস করেন বাসায়, ঠিক আছে? সবাই একটু কমেন্টে বলেন কেমন লাগলো ক্লাস, চেঞ্জিং ওয়ার্ডের পার্টটা কেমন লাগলো। আশা করি ফাটাফাটি একটা ক্লাস হয়েছে। সবাই একটু বলেন, সবাই একটু বলেন, সবাই একটু বলেন কেমন লেগেছে ক্লাসগুলো, চেঞ্জিং ওয়ার্ডের পার্টগুলো কেমন লেগেছে। সবাই একটু কমেন্টে বলেন। শিক্ষার্থী বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত আছেন ইতিমধ্যে, যে যেখান থেকে আমাদের সাথে ক্লাস দেখছেন, সবাই একটু কমেন্টে বলেন আপনাদের এইগুলা কেমন লাগলো, চেঞ্জিং ওয়ার্ডের ক্লাসগুলো কেমন লাগলো আপনাদের। সবারই কমেন্ট দেখতে চাই। নেক্সট ক্লাসে আরেকটা পার্ট নিয়ে আপনাদের সাথে। আচ্ছা, আপনারা সবাই বলেন কেমন লাগলো ক্লাসগুলো, সবাই একটু বলেন দ্রুত। এই চেঞ্জিং ওয়ার্ডের উপরে ক্লাসগুলো কেমন লেগেছে দ্রুত একটু কমেন্ট করেন। হ্যাঁ, দুর্দান্ত ক্লাস হয়েছে, ক্লাসটা অনেক ভালো লাগলো, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি সবারই ভালো লাগছে। সবাই একটু কমেন্টে বলো, যারা যুক্ত আছো সবার কাছ থেকে আমি কমেন্ট দেখতে চাই। আজকে খুব ভালো লাগছে পাখি সরকার, অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক ভালো লাগছে আজকে, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো ছিল ক্লাস। আচ্ছা, অ্যান্ড 4টা মার্ক ডান, আশা করি আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে না? একটু প্র্যাকটিস করতে হবে, আর একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি তো নিয়মগুলো দিয়েছি, একটু সরে দাঁড়ান, এই তো সরে দাঁড়িয়েছি, ঠিক আছে? একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এই ফরম্যাটে আমরা লিখবো। আচ্ছা, অনেক ভালো লাগলো স্যার, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অল ডান, বাট মনে থাকে না পড়ি, হ্যাঁ ভুলবেনি, পড়তে হবে, বলতে হবে, বুঝতে পারছেন? বারবার পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। মিল্টন রায় আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক। মিল্টন রায় তোমাকে অসংখ্য ধন্যবাদ। পায়েলনাথ অনেক ভালো, অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা অনেক ভালো লাগছে। দুর্জয় দাস অসংখ্য ধন্যবাদ। ইবা স্যার, আমার অনেক ঘুম ধরছে তাই ক্লাস ভালোভাবে বুঝতে পারি নাই। আচ্ছা ইবা, তুমি পরবর্তীতে আবার দেখে নিও। স্যার আপনাকে আগে পেলে আমাদের গ্রামারের ছোটো থেকে এক্সপার্ট থাকতাম। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সাথী, অসাধারণ স্যার, অনেক ভালো। আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো লেগেছে ক্লাস, অনেক আপনার ক্লাসগুলো অসাধারণ, অনেক ধন্যবাদ। ফাহিমা ইসলাম নূপুর, সাথী খুব ভালো, অসংখ্য ধন্যবাদ। আরিকা অনেক ভালো লাগছে। আচ্ছা ওকে স্যার, চেঞ্জিং ওয়ার্ডের কিছুই বুঝতাম না, আপনার ক্লাস করে অনেক ভালো বুঝতেছি স্যার, আপনার ক্লাস করে অনেক হেল্পফুল হচ্ছে, অসংখ্য ধন্যবাদ। ইমরান, আমরা দেখতে পাচ্ছি মারিয়া ভালো লাগছে স্যার, রুনা আক্তার ভালো লাগছে স্যার, অসম্ভব সুন্দর ক্লাস ছিল, অসংখ্য ধন্যবাদ। চৈতি দাস এক্সিলেন্ট, হাসি খাতুন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমরা দেখতে পাচ্ছি বিজয় রহমান, আচ্ছা ঘুমায় গেছিলাম, যাই হোক। আচ্ছা, মিষ্টি পাল বলেছে অনেক ভালো ছিল স্যার, অসংখ্য ধন্যবাদ, আপনার ক্লাস মানে সেরা। যাই হোক, শারমিন অসংখ্য ধন্যবাদ। তৃষা স্যার, আমার সাইড হন, নোট করতেছি, এই তো সাইড হয়ে গিয়েছি, বুঝতে পেরেছ? আচ্ছা যাই হোক, সাইড হয়ে গেছি, অনেক ভালো ছিল স্যার আজকের ক্লাস, ধন্যবাদ। আচ্ছা যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ইসরাত জান বলছে ফুল ফুটুক আর না ফুটুক আজই বসন্ত, এমন একটি পারফরমেন্স দেন আপনি আপনার ক্লাসে, আলহামদুলিল্লাহ। যাই হোক ইসরাত জান, অসংখ্য ধন্যবাদ।
যাই হোক, মেইন কথা হচ্ছে দেখো তোমাদেরকে পড়াতে আসছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বোঝানো, কিভাবে সহজভাবে বোঝানো যায়, ট্রিক্স আকারে বোঝানো যায়, এই বিষয়গুলো আমাদের মূল লক্ষ্য থাকবে। এই লক্ষ্য নিয়ে আমরা সামনের দিকে আগিয়ে যাব। তোমাদের রুটিন যেহেতু অতি শীঘ্রই প্রকাশিত হবে, একটু মনোযোগটা বাড়াতে হবে, ঠিক আছে না? ক্লাসের সঠিক টাইম তো 9:20, তোমাদের ক্লাস হচ্ছে 9:20 শুরু হবে, 9:20 সঠিক টাইম এটা, আমার ক্লাস 9:20 শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, প্রণব বলেছে স্যার আপনার ক্লাসের সকল প্রশংসাই কম হয়ে যাবে। মারুফা বিশ্বাস স্যার আপনার চেঞ্জিং ওয়ার্ডের ক্লাস খুবই ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। দেখো তোমরা মাঝে মধ্যে কিছুজন আসো এসে তোমাদের বিষয়টা হচ্ছে অনেকেই আসো মাঝে মধ্যে এসে দেখবা ক্লাসে গোলমাল হট্টগোল তৈরি করে দাও, এই জন্য ক্লাসের মনোযোগ মানে নষ্ট হয়ে যায়, ক্লাসে আমরা সুন্দরভাবে আগাতে পারি না, এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তোমরা যদি মানে অন্তত আমার উপর ট্রাস্ট রেখে ক্লাসটা করো, আজে বাজে কমেন্ট না করো, তাহলে দেখা যাচ্ছে ক্লাসটা সুন্দরভাবে হয়। আমরা যে ক্লাসগুলো যেভাবে ভাগ করে দিয়েছি এই বিষয়গুলো এইভাবে আমরা সলভ করে দিতে পারি প্র্যাকটিস পার্ট সহ। দেখো চেঞ্জিং ওয়ার্ডগুলো আমি আমার নিজের মতো করে সুন্দর করে পড়িয়ে দিয়েছি, পাশাপাশি আমরা বই থেকে বিগত সালও সলভ করে দিয়েছি। যদিও আমরা বাকি টপিকগুলো কিছু টপিক আমরা পারি না এইভাবে বই থেকে সলভ করে দেওয়ার জন্য, আমাদের ক্লাসে মাঝে হট্টগোল তৈরি হয়ে গেছিলো বা ক্লাসে নেটে প্রবলেম হয়ে গেছিলো, মানে বিভিন্ন কারণে এইগুলো আমাদের মিসিং হয়েছে। আচ্ছা, পিডিএফ ফাইলটা দেন। হ্যাঁ অবশ্যই পিডিএফ ফাইলটা আপনাদেরকে আমি বলবো দিয়ে দেওয়ার জন্য। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা। সবাই একটু বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করেন। এই যে 52টা আপনাদের হচ্ছে হোমওয়ার্ক, বুঝতে পেরেছেন?